তো দর্শক দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু ব্ল্যাক টাইটানটা সুন্দর মতো দাঁড়িয়ে আছে আর এটা কিন্তু সুদূর রংপুর থেকে এসেছে। আমরা এই যে ব্ল্যাক টাইটান দেখতে পারতেছি রংপুরের এই ব্ল্যাক টাইটান দেখার জন্য কিন্তু অনেক উৎসুক জনতা ভিড় করেছে। আপনারা দেখতে পারতেছেন অনেক উৎসুক জনতা কিন্তু চলে এসেছে আর অনেকেই কিন্তু এই গরু দেখতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে কিন্তু চলে এসেছি সেই দিয়াবাড়ি হাটে। আর দিয়াবাড়ি হাট হচ্ছে ঢাকা শহরের মোটামুটি সবচেয়ে বড় হাট। আর আপনারা জানেন যে দিয়াবাড়ি হাটটা কিন্তু বিগত কয়েকদিন ধরেই বসে আছে। তো আজকে হচ্ছে বুধবার, আর এই বুধবারে আমরা দেখাবো রংপুরের ব্ল্যাক টাইটান। আমাকে একটা লেঞ্জা দিয়ে বাড়ি দিয়েছে। তো দর্শক দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু ব্ল্যাক টাইটানটা সুন্দর মতো দাঁড়িয়ে আছে আর এটা কিন্তু সুদূর রংপুর থেকে এসেছে। আর এই যে টাইটানটা, এই ব্ল্যাক টাইটানটা যে এনেছে তার সাথে আমরা একটু কথা বলবো, ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর এই গরুটা আসলে কিভাবে সে পালন করেছে সেই সম্পর্কে আমরা জানবো। বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই ভালো আছেন? জি। এটা আপনি কোথা থেকে আসছেন বড় ভাই? আমি রংপুর পীরগঞ্জ থানা থেকে আছি। রংপুর পীরগঞ্জ থানা থেকে আসছেন না? কবে আসছেন? এই সোমবারে আছি। সোমবারে। এটা কি আপনি কিনে আনছেন না আপনি না, পালেন? এখন বাড়ির পোষা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতদিন ধরে পালতেছেন এটা এটা? 5 বছর হইতেছে পালছি। 5 বছর ধরে পালতেছেন। এটা কি জাত? ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান। তো 5 বছর ধরে পালতেছেন, এটার যে লালন পালন করছেন, এটার আসলে খাবার দাবার কি দিয়েছে? এটা জন্য খাবার দিয়েছি ভুট্টা, গম, ধান একটা মিক্সার করিয়ে ভাঙিয়ে বাড়িতে তৈরি করছি। দিয়ে এইভাবে চলতেছে। আর ন্যাচারাল খাবার দিয়েছি, বাড়তি কোনো খাবার দিই। বাড়তি কোনো খাবার দেন নাই না? আর এটা তো আপনি তো বাসায় পালন করছেন। জি। তার মানে তাহলে তো আপনার এটা তো একদম সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে পালন করেন। হ্যাঁ, ঠিক আছে। তো অনেক অনেক তো পালা যাওয়া সম্ভব হলো না। না, এটা তো অনেক শখের গরু। জি। আর একটা গরু পালতে 5 বছর যদি পালেন, যদি ভালো না করে খাওয়ান তাহলে তার পালা যাবে না। কারণ ফিট খাওয়ালে তার ওই গরু থাকবে না। ফিট খালি তো গরু টাকা যাবে না। টাকাই যাবে না। তো এটা আসলে কবে আসছেন আপনি? আমি সোমবারে আছি। সোমবারে আসছেন, আজকে তো বুধবার। এখন কিরকম কি দাম চাচ্ছেন আপনি? আমি দাম চাচ্ছি 16 লাখ টাকা। 16 লাখ টাকা চাওয়া দাম? জি, চাওয়া দাম। চাওয়া দাম। বাসায় কি আরো গরু আছে? না না, আর নাই, একটাই আছে। আর মা হবে বিক্রি করছে। একটাই। এর মাকেও বিক্রি করে দিয়েছে? জি। এর মাকে কত বিক্রি করেছেন? আর মাকে বিক্রি করছে 1,65,000 টাকা। মাশাআল্লাহ। তো এইটা তো আপনি অনেক দিন ধরে পালতেছেন, তো এটা তো আপনি অনেক আদর করেন। জি, আদর এটা বিক্রি করলে কষ্ট লাগবে না? কষ্ট লাগবে না, মানে খুবই কষ্ট আছে। 5 বছর ধরে পালতেছেন। হ্যাঁ। তো আসলে এটা তো 16 লাখ টাকা চাচ্ছেন, এটার কত ওজন হতে পারে? ওজন 1100 কেজি। 1100 কেজি লাইভ ওয়েট দিয়েছে? না, এটা এর মাপ, স্কেল মাপ। মানে স্কেল মাপ দিয়েছেন যে 1100 কেজি। আর এটার কয় দাঁত হয়েছে? এটা এখন 6টা দাঁত, কিন্তু দুই পাশে দুটো উঠছে, এখনো সই হয়নি। সই হয়নি না? আর এটা কি ফ্যান দিয়ে রাখতে হয় নাকি নরমালি থাকে? আমার বাড়িতে ফ্যান আছে, এখানে তো যে কারেন্ট ব্যাগর ফ্যান দিতে পারেন, ফ্যান আছে। ফ্যান আছে, দিতে পারতেছেন না? কারেন্ট চলে যায় মাঝে মাঝে না? মানে দিতেইছে না কারেন্ট। ও এখনো কারেন্ট দেয়নি? না। এখন ফ্যান দিয়ে রাখলে তো একটু ভালো হতো। হ্যাঁ, খুব ভালো হচ্ছে, তো দিতেইছে না। এরা কাল থেকে ঘুরে ফিরে করতেছে, এরা কারেন্টে দেয় না। তো বলতে হবে তো যে ভাই আমাকে এটা একটু কারেন্ট দিলে কালকে ভালো। অনেকবার বলছি, করছি। কারণ ওর তো একটু সমস্যা হতে পারে, কারণ এতদিন ও ফ্যানে ছিল, এখন তো ফ্যান ছাড়া থাকলে তো আর একটু সমস্যা হতে হ্যাঁ, পারে না? অবশ্যই তো হতে পারে। আর আপনার তো অনেক শখের গরু। এটা প্রতিদিন কয়বার গোসল করিয়েছেন? এটা আমি বাড়িতে 3 ফিরে গোসল করাচ্ছি, 3 বার? সকালে, দুপুরে এবং সন্ধ্যের পর। সন্ধ্যার পরে। আর খাবার দাবার সব ন্যাচারাল খাইয়েছে? হ্যাঁ, একে ন্যাচারাল, বাড়ির এখন সম্পূর্ণটা ন্যাচারাল। তো আপনার তো অনেক কষ্ট লাগবে এটা বিক্রি করলে। তো আমরা দোয়া করি যাতে আপনার এই গরুটা বিক্রি হয়ে যায়, কারণ আমরা চাই, আমরা এত কষ্ট করি যে হাটের মধ্যে প্রত্যেকটা ব্যাপারী গরু আমরা চাচ্ছি যে সবাই যেন বিক্রি করতে পারে, কারণ সবাই কিন্তু অনেক কষ্ট করে একটা আশা নিয়ে কিন্তু এত বড় করে গরুটা, যে একটা সন্তান যেরকম পালন করে সেরকমই কিন্তু আপনি পালন করেছেন। তো এটা 16 লাখ টাকা চাচ্ছেন, এটা কি একটু কম বেশি করা যাবে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা তো ক্রেতা আসলে একটু কম বেশি করা যাবে? হ্যাঁ, তা তো অবশ্যই। একদমই কি আর বিক্রি হবে? আচ্ছা। তো আপনার ফোন নাম্বারটা কত, মানে আপনার নামটা কি? আমার নাম রুহুল আমিন। আপনার নাম হচ্ছে রুহুল আমিন, আর আপনার ফোন নাম্বার হচ্ছে? এটা আমার ছেলের নাম্বার। এটা ছেলের নাম্বার না? বন্ধুরা, আমরা এই যে ব্ল্যাক টাইটান দেখতে পারতেছি রংপুরের, এই ব্ল্যাক টাইটান দেখার জন্য কিন্তু অনেক উৎসুক জনতা ভিড় করেছে। আপনারা দেখতে পারতেছেন অনেক উৎসুক জনতা কিন্তু চলে এসেছে আর অনেকেই কিন্তু এই গরু দেখতেছে। যে ব্ল্যাক টাইটান এনেছে এটা হচ্ছে রুহুল আমিন ভাই, আর রুহুল আমিন ভাইয়ের ছেলের নাম্বার হচ্ছে 01935778889। তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই যে ব্ল্যাক টাইটানটা আছে, আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু এই ব্ল্যাক টাইটানটা নিতে পারবেন। আর
এই ভাইয়ের সাথে কিন্তু আমরা কথা বলেছি, আর এই ভাই কিন্তু পরম যত্ন করে এই সুন্দর করেছে এই গরুটা। আর এই গরুটা কিন্তু আস্কিং প্রাইস বলতে হচ্ছে, মানে চাওয়া দামটা হচ্ছে 16 লক্ষ টাকা চাচ্ছে। আর এটা লাইভ ওয়েট হচ্ছে 1100 কেজি, উনি স্কেলে মাপ দিয়ে এনেছে, এটা 1100 কেজি। এখন একটু কম বেশি হবে কিংবা বেশিও হতে পারে, কারণ এখন তো কয়েকদিন আগে মাপছেন, ওটাই সোমবারে আনার সময় মাছ আনার সময় মাপছেন, তো আর একটু বাড়তি তো হবে। অবশ্যই তো হবে। আচ্ছা, তো এই যে ব্ল্যাক টাইটানটা, এটা কিন্তু আপনারা 16 লাখ টাকা ভাই দাম চেয়েছে। আপনারা আসবেন, দেখবেন, দেখে শুনে আপনারা বুঝে কিন্তু নিতে পারবেন। এই যে পরম যত্নে কিন্তু মানুষ করেছে, 5 বছর ধরে সুন্দর করে তিলে তিলে এই গরুটাকে উনি মানুষ করেছে। আর 1100 কেজি এইটার ওজন। তো আপনারা যারা আসবেন, এসে দেখে বুঝে আপনারা কিন্তু এটা দাম কম বেশি করতে পারবেন, তাই তো ভাই? জি জি আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়ের ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি। আর 2 নাম্বার হাসিলগড়ের সাথেই কিন্তু ব্ল্যাক টাইটান, এই যে উত্তরা দিয়াবাড়ি যে হাট, এটা কিন্তু একদম 2 নাম্বার হাসিলগড়ের সামনে আসলেই ব্ল্যাক টাইটান গরুটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। এই ব্ল্যাক টাইটান দিয়ে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।